হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। ফাইনালি সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে পার্মানেন্ট বেসিসে নার্সিং অফিসারের একটা ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এলাম তোমাদের কাছে। এইখানে টোটাল 400+ শূন্যপদ রিলিজ করা হয়েছে এবং এই ফর্মটি ফিল আপ করার জন্য জিএনএম বা বিএসসি ডিগ্রি পাস আউট হলেই হবে। এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই আবেদনযোগ্য। সেটা তোমাদের কেএনসি রেজিস্টার হতে পারে, সেটা ডব্লিউবিএনসি রেজিস্টার হতে পারে, সেটা উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে পারে, সেটা অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে পারে। এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলেই যে কোনো ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য। তো চলো আজকে ইন ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব যে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে, স্যালারি কি রাখা হয়েছে, এজ লিমিট কি রাখা হয়েছে, অ্যাপ্লিকেশন পদ্ধতি কি রাখা হয়েছে। এছাড়া তোমাদের সিলেকশন প্রসিডিওরটা যে এক্সামের ভিত্তিতে সিলেকশন করানো হবে সেই এক্সামের সিলেবাসও কি রাখা হয়েছে সব ডিটেলস আলোচনা করে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এইরকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমাদেরকে জানিয়ে দিই, এই পার্মানেন্ট নার্সিং অফিসারের যে ভ্যাকেন্সির আপডেট তোমাদেরকে দিতে চলেছি তার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে অনলি ফর নার্সিং অফিসার পদের জন্যই ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। গ্রুপ বিতে তোমাদের পোস্টিং করানো হবে। পে লেভেল 7 অনুযায়ী তোমাদের স্যালারি রাখা হয়েছে। টোটাল 422টি শূন্যপদ রাখা হয়েছে। তার ভিতর জেনারেল ক্যান্ডিডেটের জন্য 169টি, ওবিসি ক্যান্ডিডেটের জন্য 114টি এবং এসসি ক্যান্ডিডেটের জন্য 44টি, এসটি ক্যান্ডিডেটের জন্য 9টি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 42টি। টোটাল 422টি শূন্যপদ রিলিজ করা হয়েছে পার্মানেন্ট নার্সিং অফিসার ভ্যাকেন্সিতে। এবং এই পার্মানেন্ট নার্সিং অফিসারের ভ্যাকেন্সিটিতে তোমাদের পে লেভেল 7 অনুযায়ী স্যালারি রাখা হচ্ছে। এইখানে তোমাদের পে ব্যান্ড রাখা হয়েছে 9,300 থেকে 34,800 টাকা। এখানে তোমাদের বেসিক পে যেটা প্রোভাইড করা হবে পার মান্থ 44,900 টাকা। তার সঙ্গে আদার্স গভর্নমেন্ট যে অ্যালাউন্সগুলো অ্যাভেলেবেল থাকে সব অ্যালাউন্সগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবে। নার্সিং অফিসারের ভ্যাকেন্সিটি ফর্ম ফিল আপ করার জন্য এজ লিমিট রাখা হয়েছে 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেটরাই আবেদনযোগ্য। এবং এই 18 বছর থেকে 40 বছর এটা ক্যালকুলেশন করা হবে তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট পর্যন্ত, মানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অনুযায়ী 18 বছর থেকে 40 বছর ক্যান্ডিডেটরা সবাই আবেদনযোগ্য। এই করার জন্য কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন প্রোভাইড করেছে। এইখানে যারা যারা ফর্মটা অ্যাপ্লাই করবে তারা কিন্তু মাস্ট একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করবে। দেখো, অল ইন্টিমেটেড উইল বি সেন্ড ক্যান্ডিডেট থ্রু ইমেল অথবা এসএমএস এর মাধ্যমে রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। যে রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি প্রোভাইড করবে সেইখানে তোমাদের অল ইন্টিমেটেড যেসব আপডেট থাকবে সব কিন্তু প্রোভাইড করা হবে। এবং এইখানে তোমাদেরকে জানিয়েছে যে ইট ইজ রেসপন্সিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট চেক আপডেট অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য এলিজিবিলিটি অ্যান্ড কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স এজ ইটিসি অ্যাট ভেরিয়াস স্টেপস। মানে তোমরা এখানে মানে ফর্ম ফিল আপে স্টেপে যাওয়ার আগে, ডকুমেন্টস আপলোডিং এর ব্যাপারে যাওয়ার আগে অ্যাডভার্টাইজমেন্টটা ডিটেলসে জেনে নেবে, তারপর তোমরা আবেদন করবে। এবং এইখানে তোমাদেরকে জানিয়েছে বর্তমানে যারা যারা কারেন্ট এমপ্লয় হিসাবে কাজ করছো তাদেরকে কিন্তু সেই জায়গা থেকে একটা এনওসি সার্টিফিকেট রাখবে। দেখো, অ্যাপ্লিক্যান্ট ইটস রেগুলার এমপ্লয়মেন্ট মাস্ট সাবমিট অফ নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম এমপ্লয়ার্স। মানে যেখানে তোমরা এখন রেগুলার এমপ্লয়মেন্ট হিসাবে কাজ করছো সেইখান থেকে কিন্তু একটা এনওসি সার্টিফিকেট লাগবে এবং সেটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। এবং তোমাদেরকে আরও জানানো হয়েছে candidate will have to produce hard copy of their online application, original copies of all certificate in support of their claims made regarding their candidate in the application and self-attested copy of their certificate as per instruction of the institute at the time of interview and document verification বা জয়নিং এর সময়। মানে তোমাদের ফর্ম ফিল আপ করার সময় যে হার্ড কপি বা প্রিন্ট কপিটা পাবে অনলাইন অ্যাপ্লিকেশনের সেটা তোমাদের লাগবে এবং সেটা সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তার সঙ্গে তোমাদের অরিজিনাল যেসব ডকুমেন্টসগুলো আছে সব কিন্তু রেডি রাখতে হবে। এটা কিন্তু তোমাদের ইন্টারভিউ বা ডকুমেন্ট ভেরিফিকেশন বা জয়নিং এর সময় তোমাদের কিন্তু এগুলো চেকিং প্রসেসিং এ যাবে। এবং দ্য ক্যান্ডিডেট শর্টলিস্টিং বেস রিটেন এক্সাম উইল বি important
সেপারেটলি বাই দ্য ইনস্টিটিউট। এইখানে তোমাদেরকে জানানো হয়েছে তোমাদের কিন্তু ক্যান্ডিডেটকে শর্টলিস্টেড করা হবে রিটেন এক্সামের মাধ্যমে এবং তোমাদের কিন্তু এটা সিবিটি বেস এক্সামের মাধ্যমে তোমাদের সিলেকশন করানো হবে। সেই সিবিটি বেসে সিলেবাস সহ অল ডিটেলস প্রোভাইড করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। এইখানে তোমরা দেখতেই পাচ্ছ যে টোটাল 100 নাম্বারের একটা মেরিটের ভিত্তিতে তোমাদের সিলেকশন করানো হবে এবং এই যে সিবিটি বেস এক্সাম কম্পিউটার বেস টেস্ট হবে সেটা কিন্তু তোমাদের 2 ঘন্টা টাইম থাকবে এবং 100 নাম্বারের মেরিট করা হবে। এইখানে তোমাদের দেখো 60 মার্কস অন দ্য সাবজেক্ট রিলেটেড টু দ্য পোস্ট অ্যাজ পার লেভেল অফ দ্য কোয়ালিফিকেশন রিকোয়ার্ড। এখানে যে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা আমি তোমাদের ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা জিএনএম ক্যান্ডিডেট বা বিএসসি ক্যান্ডিডেট যারা যারা আছো সবাই আবেদনযোগ্য। তাহলে তোমাদের এখানে কোয়ালিফিকেশন জিএনএম এবং বিএসসি যেহেতু চাওয়া হয়েছে তো জিএনএম এবং বিএসসি নার্সিং এর উপরই থাকছে তোমাদের 60 মার্কস। আশা করি তোমাদের এই পয়েন্টটা বোঝাতে পারলাম। এরপর দ্বিতীয় পয়েন্ট থাকছে জেনারেল ইংলিশের উপর 10 মার্কস এবং তোমাদের জেনারেল নলেজের উপর থাকছে 10 মার্কস, রিজনিং এর উপর থাকছে 10 মার্কস এবং ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউডের উপর থাকছে 10 মার্কস। টোটাল 100 মার্কের মেরিটের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে এবং এইখানে তোমাদের দেখো একটি কোশ্চেনের উত্তর যদি ভুল করো তোমাদের 0.25 নেগেটিভ মার্কিং রাখা হয়েছে এবং একটি কোশ্চেনের উত্তর ঠিক করলে 1 নাম্বার পাবে। এবং এইখানে তোমাদের কোয়ালিফাইং মার্কস যেটা রাখা হয়েছে দেখো জেনারেল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা যারা আবেদন করবে তাদেরকে কিন্তু 50% নাম্বার পেলেই পাস করে যাবে এবং এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা যারা আবেদন করবে তাদের কিন্তু 40% নাম্বার পেলেই তোমরা কিন্তু পাস করে যাবে আউট অফ 100 মার্কসের। এবং তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে বেস অন দ্য অবডেন্ড ইন মেন এক্সাম অনলি, মানে তোমাদের মেন যে এক্সাম হবে সেই মেন এক্সাম অনলি ক্যাটাগরি ওয়াইজ জেনারেল ওবিসি এসসি এসটি পিডাব্লিউডি সেপারেটলি র্যাঙ্ক প্রোভাইড করা হবে এবং তোমাদের কিন্তু সেই মেরিটের ভিত্তিতে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন করানো হবে। এইখানে টোটাল 422টা নার্সিং অফিসারের যে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে সেইখানে তোমাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে সেটা তোমরা একবার ডিটেলসে দেখে নাও। এইখানে বিএসসি অনার্স নার্সিং বা বিএসসি নার্সিং অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং রিকগনাইজ ইনস্টিটিউট, মানে তোমরা যে ইনস্টিটিউট বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিএনএম বলো বা বিএসসি বলো বা পোস্ট বেসিস বিএসসি বলো পাস আউট করবে সেই ইনস্টিটিউটটা যেমন আইএনসি রেজিস্টার হয়ে থাকে তাহলে তোমরা আবেদনযোগ্য। দেখো বিএসসি নার্সিং এছাড়া পোস্ট বেসিস বিএসসি নার্সিং এছাড়া ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই যে কোর্সই পাস করে থাকো তোমাদেরকে কিন্তু ইনস্টিটিউটটা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে হবে তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং রেজিস্টার অ্যাজ এ নার্স অ্যান্ড মিডওয়াইফাই ইন স্টেট বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং, তোমাদের যে কোনো স্টেটের বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে তোমরা কিন্তু এই পার্মানেন্ট নার্সিং অফিসার পদের জন্য আবেদনযোগ্য। সেটা কেএনসি রেজিস্টার হতে পারে, সেটা অন্ধ্রপ্রদেশ নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে পারে, সেটা উড়িষ্যা নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে পারে, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর আন্ডারে হতে পারে। এনি স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকলে তুমি কিন্তু আবেদনযোগ্য, সেটা তুমি জিএনএম হও বিএসসি হও বা পোস্ট বেসিস বিএসসি হও। এবং এইখানে কিন্তু তোমাদের 2 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে মিনিমাম 50 বেডেড হাসপাতালের উপর, তাহলে তুমি কিন্তু এই পার্মানেন্ট নার্সিং অফিসার পদের জন্য আবেদন। এবং এই নার্সিং অফিসারের ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের জেনারেল ক্যাটাগরিতে যারা যারা আবেদন করবে তাদের কিন্তু 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে এবং তার সঙ্গে 18% জিএসটি, টোটাল 1880 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। এবং ওবিসি বা ইডাব্লিউএস ক্যাটাগরিতে যারা আবেদন করবে তাদেরও কিন্তু সেম 1000 টাকা 18% জিএসটি, টোটাল 1180 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে। এবং এখানে এসসি বা এসটি ক্যাটাগরিতে যারা আবেদন করে তাদের কিন্তু 600 টাকা আবেদন মূল্য এবং 108 টাকা জিএসটি রাখা হয়েছে, টোটাল 708 টাকা আবেদন মূল্য রাখা হয়েছে। এবং পিডাব্লিউডি বি ক্যাটাগরিতে যারা যারা আবেদন করবে তাদের কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না। এবং তোমাদের কিন্তু এইখানে ডিটেলসে জানিয়ে দিয়েছে তোমাদের যদি এনি কোয়ারি থাকে তোমাদের কোয়ারি ক্লিয়ার করার জন্য এইখানে কিন্তু একটা হেল্প ডেস্ক নাম্বার এবং একটা ইমেল আইডি প্রোভাইড করা হয়েছে। এনি হেল্প বা কোয়ারির জন্য তোমরা এইখানে যোগাযোগ করতে পারো এবং তোমাদের ফর্মটি ফিল আপ করার জন্য সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এবং আবেদন তোমাদের এখনো পর্যন্ত শুরু হয়নি, আবেদন শুরু হবে 1st and 2nd উইক অফ দ্য নভেম্বর, নভেম্বরের 1st এবং 2nd উইক নাগাদ তোমাদের আবেদনপত্র শুরু হবে এবং আবেদন চলবে যেদিন থেকে আবেদনপত্রটা অ্যাক্টিভ হবে। দ্য লাস্ট ডেট অফ ফিলিং আপ online application form will be 1 month from the date
অফ দ্য ডিসপ্লে অফ দ্য অনলাইন লিঙ্ক, মানে তোমাদের এই অনলাইন লিঙ্কটা যেদিন থেকে অ্যাক্টিভ হবে সেই দিন থেকে আপ টু 1 মান্থ তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে এবং সেটি শুরু হওয়ার সম্ভাবনা ফার্স্ট এবং সেকেন্ড উইক নভেম্বর 2025 নাগাদ তোমাদের কিন্তু অ্যাক্টিভেট হবে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, যারা যারা এই আবেদন প্রক্রিয়াটি করতে ইচ্ছুক তারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো যে তোমরা ফর্ম ফিল আপ রিলেটেড ভিডিও যদি চাও তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো, তাহলে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হলে কিভাবে আবেদন করবে তার সম্পূর্ণ পদ্ধতি নিয়ে ভিডিও প্রোভাইড করে দেব। নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে রাম মনোহর লোহাই ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স লখনৌ থেকে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। পিন নাম্বার 226010 ইউপি এবং নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে 21/10/2025 তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং তোমাদের সকলের উদ্দেশ্যে এই সিবিটি বেস এক্সামটা ক্র্যাক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকছে, একবার গিয়ে বইগুলো চেক আউট করো, যদি প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করো এবং পড়াশোনাটা কন্টিনিউ করো। টাটা।